নির্দয়ভাবে টিউমার এবং ক্যান্সারে আক্রান্ত অঙ্গটাকে শরীর থেকে অপারেশনের মাধ্যমে অপসারণ করে ফেলতে হয়, কেটে বিচ্ছিন্ন করে দিতে হয়। এই নির্দয় আচরণটাকে করতে হয়। এবার যখন আপনি অঙ্গ কেটে ফেললেন, ক্যান্সারে আক্রান্ত হাত কেটে ফেললেন, টিউমারে আক্রান্ত শরীরের গোশত কেটে ফেললেন, এখন বাকি শরীরের সাথে খুব মায়া মমতার আচরণ করতে হয়। ব্যান্ডেজ করে দিতে হয়, মলম লাগায় দিতে হয়, সুন্দর করে ওটাকে ড্রেসিং করতে হয়, পরিষ্কার করতে হয়। ওটা খুব আদর যত্ন করে ওই ক্ষতটাকে আবার ভালো করে তুলতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একটা জায়গার সাথে কঠোরতা করতে হয়, আরেকটা জায়গার সাথে নম্রতা করতে হয়। একটার সাথে নির্দয় আচরণ করতে হয়, আরেকটার সাথে দয়া মায়া আচরণ করতে হয়। এই উভয়টা যেই ব্যক্তি করতে পারে সেই একজন সফল ডাক্তার। যারা সফল মুমিন হতে চান, যারা নিজেদেরকে সচ্চা ইমানদার বলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, আমাদেরকেও সেই দুইটা বৈশিষ্ট্য একসাথে অর্জন করতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। অপারেশনের সময় অপারেশন করতে হবে, কোনো দয়া নাই মায়া নাই। যারা ইসলামের বিপক্ষে দাঁড়াবে তাদের সঙ্গে কোনো দয়া মায়া নাই। নির্দয়ভাবে তাদেরকে পথ থেকে অপসারণ করতে হবে। আল্লাহর দ্বীন কায়েমের পথে যারা বাধা হতে আসবে ওদেরকে পথ থেকে উৎখাত করে মঞ্জিলের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আর যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসবে, যারা আল্লাহর দ্বীনকে মহব্বত করবে, যারা আল্লাহর দ্বীনকে পছন্দ করবে, যারা দ্বীনের বিজয় চায়, যারা ইসলামী সমাজ গঠন করতে চায়, যারা সমাজের সকল ক্ষেত্রে আল্লাহর দ্বীন মানুষ অনুসরণ করুক এটা চায়, দ্বীনের আলো সমাজের সব মহলে ছড়িয়ে পড়ুক এটা যারা চায়, প্রত্যেকটা মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে যাক এটা যারা চায়, প্রতিটি নারী পুরুষ আল্লাহর দ্বীনের পথে উঠুক, দ্বীনের পথে চলুক, দ্বীনের শিক্ষা লাভ করুক, দ্বীনের জ্ঞান লাভ করুক, দ্বীনের আলোয় আলোকিত হোক, ইসলামের আলোয় আলোকিত হোক, এটা যারা চায় তাদের সঙ্গে গভীর হৃদ্যতা, ভালোবাসা, আন্তরিকতার সম্পর্ক গড়ে তুলতে হবে। একদিকে আপনি মানুষের সাথে আন্তরিকতা গড়ে তুলবেন, আবার আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য মানুষের সাথে, সেই মানুষের দ্বারা দুনিয়াতে কোনো ভালো কাজ হওয়া সম্ভব না। আপনি আপনার মাকে ভালোবাসেন, আপনি আপনার বাবাকে ভালোবাসেন, এখন কোন কুলাঙ্গার এসে যদি আপনার মায়ের ইজ্জত লুণ্ঠন করে, আপনি যদি তার প্রতিও সহমর্মিত নম্রতা প্রদর্শন করতে চান, তাহলে মনে রাখবেন আপনি শুধু কুলাঙ্গারের প্রতি মায়া মমতা প্রদর্শন করেন নাই, বরং আপনি আপনার মায়ের ইজ্জত লুণ্ঠনকারীকে প্রশ্রয় দিয়ে আপনার মাকে আপনি অসম্মান করেছেন। যেই কুলাঙ্গার নিজের মাকে অসম্মান করতে পারে, পৃথিবীতে তার দ্বারা কোনো ভালো কাজ হওয়া সম্ভব না। এই মূল নীতি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। 2 নম্বর কাজ হলো কারো সঙ্গে শত্রুতা রাখলে একমাত্র আল্লাহর জন্যই শত্রুতা রাখবে। 3 নম্বর কাজ হলো ওয়া'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিলে আল্লাহকে রাজি আর খুশি করার জন্যই দিবে। যেখানে দিলে আল্লাহ খুশি হবেন সেখানে দিবে। ওয়া মানা লিল্লাহ, কাউকে বারণ করলে, না দিলে একমাত্র আল্লাহর জন্যই দিবে না। যেখানে না দিলে আল্লাহ খুশি হন সেখানে আল্লাহর পেয়ারা বান্দা কোনোদিন দেয় না। গানের আড্ডা বসাবে, গানের আড্ডা, গানের অনুষ্ঠান করবে, চান্দা চায়, দিয়ে দিলেন চান্দা, যে ওরাও খুশি হোক, ওরা খুশি হবে, আল্লাহ আপনার উপর বেজার হবেন। অপকর্মে টাকা দেন, বলেন যে যেহেতু আমি এলাকার নেতা সবাইকে খুশি রাখতে হয়। এইরকম নীতি
পরিহার করতে হবে। ভাই, দুষ্টের দমন শিষ্টের পালন, সবাইকে পালন করলে সমাজ কোনোদিন উন্নত হবে না। সমাজে দুষ্টকে দমন করতে হবে, শিষ্টকে পালন করতে হবে। ভালোবাসা আল্লাহর জন্য, সত্যতা আল্লাহর জন্য, যাকে দিব আল্লাহর জন্য, যাকে দিব না সেটাও আল্লাহর জন্য। মহব্বত করবে আল্লাহর জন্য, দুশ্মনে রাখবে আল্লাহর জন্য, কাউকে দিবে আল্লাহর জন্য, কাউকে না দিয়ে হাত গুটিয়ে রাখবে সেটাও আল্লাহর জন্য করবে। ফাকাত ইস্তাকমালাল ঈমান, ওই ব্যক্তি নিজের ঈমানকে পরিপূর্ণ করে নিল। মুহতারাম হাজিরিন, একটা কথা আমি আপনাদের সামনে এটা পেশ করলাম, এটা আমার ভূমিকা ছিল আলোচনার, এটা কথা প্রসঙ্গে আলোচনাটা চলে আসছে। আমি শুরুতে আপনাদের সম্মুখে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার আলোচনা সমাপ্তির দিকে নিয়ে যাব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিন ব্যক্তি যে সত্যিকার ঈমানদার, তার একটা বৈশিষ্ট্য হলো সে ভালো কাজ করতে করতে কোনোদিন সে তৃপ্ত হয়ে যাবে না। সে বলবে না, এমন মনোভাব তার মধ্যে হবে না যে যথেষ্ট হয়ে গেছে আর দরকার নাই। এরকম মুমিন ভালো কাজের ব্যাপারে সে কোনোদিন এরকম মনে করবে না যে যথেষ্ট হয়েছে আর দরকার নাই, বরং তার মধ্যে সব সময় যতটুকু ভালো সে করতে পেরেছে আরো ভালো করার একটা আগ্রহ, আরো ভালো করার একটা অনুপ্রেরণা, আরো ভালো করার একটা উদ্যোগ তার মধ্যে থাকবে। সে একটা কাজ ভালো করার